এই আম ওই যে বড় পিছনেটা সেই স্বাদ হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়ানো সুখ। ঘূর্ণিঝড় আমফানের দেখা নেই, তাই বলে কি আম খাওয়া হবে না? তাই ডিসাইড করেছি ঘূর্ণিঝড় আমফান তোমার দেখা পাই আর না পাই, আজ আমার মামার বাড়ি যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। রোড কনস্ট্রাকশনে কাজ চলছে, রাস্তার বেহাল অবস্থাও আমাকে আটকাতে পারেনি মামার বাড়ি যাওয়া থেকে। বৃষ্টির আগে দেখা পায়নি বলে নদীটারও মর্মাহত অবস্থা। যেই কথা সেই কাজ, নিজেই ঝড়ের গতিতে চলে আসলাম মামার বাড়িতে। এসে বানরের মতো লাফাতে লাফাতে উঠে পড়লাম আম গাছে। ওই যে বড় পিছনেটা ওটা না পিছনেরটা বড় হ্যাঁ 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 বোটা সব পারে ওইয়া বোটা সব এই আম হ্যাঁ ওটা পারো হ্যাঁ আসো আসো মামারা সব বাজি ধরেছে, আমি নাকি আম গাছে উঠতেই পারবো না, তাই উঠে দেখিয়ে দিলাম আমিও পারি। নানি আর মামারা হাই উতেশ করছে, হায় হায় সব আম পেরে নিল। আম পাড়া শেষ, এবার যাব লেবু বাগানে হানা দিতে। লেবু বাগানে সুন্দর সুন্দর লেবু দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই হুড়োহুড়ি করে হালকার উপর ঝাপসা মেরে কয়েকটা লেবু তুলে নিলাম। এই গরমে লেবু শরবত না হলে হয়। তারপর গেলাম মামার প্রজেক্ট দেখতে মাঠের মধ্যে। হায় হায় করছেটা কি, পুরো মাঠে প্রজেক্ট নিয়ে যে ভরে ফেলেছে। এরকম 3 থেকে 4টা প্রজেক্টের মালিক তারা। এগুলো মূলত সোলার পাম্প, সূর্যের তাপে পাম্প চলবে এবং খেতে সেচ দেওয়া হবে। নতুন প্রজেক্টের পাম্পটা চালু করে দেখছিলাম কেমন পানি ওঠে। পানি ওঠা দেখে আয়াম তো পুরাই অবাক। ছোট ভাই থাকার একটা সুবিধা রয়েছে, নিজে বসে থেকে ছোট ভাইকে দিয়ে সব কাজ করে নেওয়া যায়। তাই ওকে পাঠিয়েছিলাম কলার পাতা কাটতে। কলার পাতাতে করে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। এরপর আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর আমের বস্ত্রহরণ। ও সরি, আমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। হোলা পার্টি অধীর আগ্রহে তাকিয়ে আছে, কখন হবে আম মাখানো আর কখন খাবো, মন যে আর মানে না। খোসা ছাড়ানো শেষে আবার আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার কুড়ার পালা, একটি কুর্নির সাহায্যে কুড়ে নিলাম। তারপর একে একে ভাজা শুকনো মরিচ, পাকা তেঁতুল, সাদা লবণ, শুকনো মরিচের গুঁড়ো, একটু বিট নুন আর কাসুন্দি ঢেলে দিলাম। ভাবির হাতের আম মাখানোর স্বাদই আলাদা, তাই এই গুরু দায়িত্বটা ভাবির উপরেই দিলাম। আমগুলোকে ডলে মুছড়ে আমের যত রস ছিল সব বের করে নিয়ে আসলেন। সেটা দেখে আমাদের জিভে একদম জল চলে আসছিল। তারপর আমরা সবাই মিলে গরুর মতো খাওয়া শুরু করলাম। সত্যি বলতে এটুকু আম মাখানো খেয়ে আমাদের পেটে ভরেনি। কি আর করার, এরপর আবারও হোল্লাপাটি নিয়ে অন্য কোথাও হানা দেব। খুদে সদস্যরা তো স্বাদের ঠেলায় পাতা চাটা শুরু করে দিয়েছে, তাদের মুখে শুনুন ফুল রিভিউ। সেই স্বাদ হয়েছে।